এখন আমি আল্লাহর সামনে কেমনে যাইয়া দাঁড়াবো? আরে ভাই, এইরকম ফিকির তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের। কিন্তু আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে কারোর চিন্তা আছে মৃত্যুর, কারোর চিন্তা কবরের আছে। কেন রে ভাই? আরে আমার তো গ্যারান্টি পাইছে জান্নাতের, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা? কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? বলো। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমরা জাহান্নামে যাব না? কে গ্যারান্টি দিছে মৃত্যু এখনো অনেক বাকি? কে? এমনও তো হইতে পারে এই জায়গায় এমন অনেক আছে যাদের কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর আসতে পারে বয়ান করে গেছে হাসান জামিল তো আর দুনিয়ায় নাই, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডেকে ডেকে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে দিলটা কেঁপে ওঠা এখনো কি সময় হয় নাই? আর কত, আর কত, আর কত। ওই জন্য আল্লাহ তাআলা সবাইকে ডাক দিয়ে বলতেছে, সময় মতো যেন লজ্জিত না হইতে হয়, সময় মতো যেন বলতে না হয় ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আজকের এই জিন্দেগির জন্য কিছু আমল যদি পাঠাইতাম। আল্লাহ বলেন আগে আগে প্রস্তুতি নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথ প্রক্রিয়ায় হযরতে সাহাবায়ে কেরামের অনুকরণে, আকাবির আসলাফের অনুকরণে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। মালিক বলেছে, আমি যার দিল খুলি সেই দিল বুঝি, যার দিল খুলি না তাকে বুঝাইলেও সে বুঝবে না। তাকে বুঝাবো ভাই লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য নাই, সে বলবে তোর ঘাড় মটকা ভাইগা বলাবো পার্থক্য আছে। আমি বলি লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য নাই, সে বলবে কি কথা বলে পার্থক্য আছে, তাকে বুঝানো যাবে, এটা কঠিন। মুহতারাম হাজরিন, আজকে এক মহান ব্যক্তিত্ব কারি ইসমাইল রহমতুল্লাহ আলাইহির নামে গঠিত ফাউন্ডেশন। আমার সাথে একটা নিসবত আছে, ব্যক্তিগত নিসবত হযরতের সাথে। আমার আব্বা তিনি কারি ইসমাইল রহমতুল্লাহ আলাইহির খাস শাগির্দ ছিলেন, সেই হিসাবে আমার রুহানি দাদা। তো এই দাদার নামে সংগঠন। আল্লাহ তাআলা মরহুমের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, যেহেতু সময় একেবারেই কম, একেবারেই কম। কোনো সময় আছে কম, কিন্তু 2-4 মিনিট বাড়ানো যায়। এশাটা আজকে 10 মিনিট পরে বলবো, আযানটা 5 মিনিট পরে দিব। কিন্তু আসরের পর থেকে মাগরিবের সময়ের এই অপশন নাই, কোনো সুযোগ নাই, যা আছে তাই। টাইমটা আমারই বেছে নেওয়া। অনেক দূরে প্রোগ্রামে যেতে হবে, অনেক দূরে। অন্যদের সাথে মিল রাখার জন্য রাজি হওয়া, না হয় এই ডেটে আমার এই জায়গায় আসা, এটা কোনোভাবেই সম্ভব ছিল না। আল্লাহ তাআলা আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার,
এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য আছে। কি পার্থক্য? যে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, এই আব্দুল্লাহ, কথার কথা। তখন আব্দুল্লাহ বুঝে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু যখন ডাক দেয় বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে আব্বু, তখন সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, তখন বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছে। কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা বড় মায়া করে আমাকে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতেও আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ভয় করে। এক হুকুম। দ্বিতীয় হুকুম হচ্ছে আল্লাহ তাআলার ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, চালান কি, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। এই তোমাদের এই ক্যামেরাওয়ালা একজন কথা বলবা, বাকিদেরকে উঠায় দেবো, কাজে সবাই একজনকে সামলাইবা। এই ক্যামেরার জন্য মাহফিল না, কথা মনে রেখো। ক্যামেরার জন্য, মিডিয়ার জন্য মাহফিল না, এগুলো বিন্দু মাত্র পর্ব আমাদের নাই, সব বন্ধ করে দেবো যদি পরিবেশ ঠিক না করতে পারো। মাহফিল শ্রোতাদের জন্য, তোমরা ক্যামেরা নিয়ে পড়ে থাকো, কই যাবা। এদের যদি ডিস্টার্ব হয় কাউকে এখানে থাকতে দেওয়া হবে না, আর না হয় আমরা চলে যাব। পুরোপুরি মনোযোগ সহ শুনতে হবে, পরিবেশ তৈরি করে দিতে হবে। এটা কোনো তামাশার জায়গা না। ওয়াজ মাহফিল তখন তামাশা হয়ে গেছে, বাস চলতেছে খেলাধুলার মতো একটা। খেলাধুলার তামাশার জায়গা হলে আমরা থাকবো না। এটা আমাদের আকাবির আসলাফদের মেহনতের, বহু কঠিন মেহনতের ফসল। এটা কারো কারো ফাজলামির জন্য এই ফসল আমরা নষ্ট হতে দিতে পারি না। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে ভাবা, যে আমার পুঁজি কি, মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। বলে ভাবছি, বলেই তো এই মজলিসে আসছি, আখিরাতের চিন্তাই তো আসছে নাকি? না জিলাপি আছে, সিন্নি, তবারক, কিচ্ছু নাই, তো আখিরাতের চিন্তাই তো আসছে। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাটা পারফেক্ট হচ্ছে কিনা, যথাযথ হচ্ছে কিনা, যতটুকু দরকার, যেমন দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, কেমনি বুঝবো? তো আল্লাহ তাআলা আমাদের মডেল বানাইছেন হযরতে সাহাবায়ে কেরাম, নমুনা, যে তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে। কার কথা? মালিক বলে, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। ঈমান যদি সাহাবীদের ঈমানের সাথে মিলে, ওই ঈমান ঠিক আছে, নাইলে ভেজাল আছে, ঠিক করে দাও।
বলে তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটাও যদি মিলে তো তুমিও পাস। কার কথা? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তাকওয়ার পরীক্ষা নিয়েছে, এই পরীক্ষায় তারা পাস। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি। তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তো বলে আল্লাহ আমাদের কি হবে? তো আল্লাহ তাআলা বলেন যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। এখানে একটা সূক্ষ্ম কথা একটু বলেনি, সাধারণরা ওরকম বুঝবেন না। 1-2 মিনিট রাগ করেন না, চুপচাপ শুনতেও পারেন, অন্য আমলও করতে পারেন। এটা শুধু আলেমদের জন্য। 1-2 মিনিটের একটা সূক্ষ্ম কথা একটু বলে দিই। আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যারা সবসময় আলেমদের সাথে খোঁচাখুচি করে, সহিহ হাদিস বইলা বইলা, যে এটা সহিহ হাদিসে নাই, এটা বিদআত, ওটা বিদআত, এটা বিদআত। এরা কারা? বেশিরভাগ হচ্ছে যাদের উস্তাদ ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি আসেনি আপনারা? আলেমদের বিরুদ্ধে সবসময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করাই তাদের মিশন। এর মধ্যে একটা বিভ্রান্তির জবাব এই আয়াতে আছে, এই জন্য কথাটা বলা। সেটা হলো আমাদের ফিকার একটা বড় কিতাব মাদ্রাসায় পড়ায় আমাদের, হিদায়াহ। এই কিতাবের মধ্যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে কখনো কখনো কোথাও কোথাও লেখা আছে রাহিমাহুল্লাহর জায়গায় রাদিয়াল্লাহু আনহু। এখন এরা সাধারণ পাবলিককে বুঝায়, দেখো হুজুররা কত খারাপ, হানাফিরা কত খারাপ, ইমামে আবু হানিফাকে সাহাবী বানায় দিছে। কেমনি বানাইলো? ওই দেখো ইমামে আবু হানিফার নামের পাশে রাদিয়াল্লাহু লাগাইছে। তো ইমামে আবু হানিফার পাশে রাদিয়াল্লাহু লাগানো যায় কি যায় না, এই আয়াতের মধ্যে জবাব আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। পুরো অংশটার মিজদাক উদ্দেশ্য হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম। এরপরে ওয়াও আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদের অনুকরণ করে। মাতুফ, আগেরটা মাতুফ আলাইহি, ও আলেমরা বুঝতেছে মাতুফ আলাইহির গায়ের হয়। বুঝা গেল আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান মাতুফ, আগের মাতুফ আলাইহি সাহাবীদের গায়ের, মানে এক শ্রেণী মুত্তাবি' আর এক শ্রেণী মুত্তাবা'। সাহাবীরা মুত্তাবা', আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান মুত্তাবি'। মাতুফ আলাইহির গায়ের হয়। বুঝা গেল আগের যারা তারা সাহাবী, পরের যারা তারা সাহাবী না। উভয়ের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কি বলছি কিছুই বুঝেন না, এটা হুজুররা বলছে, আপনাদের বোঝার দরকার নেই। এই দোস্ত, এই জন্য আমার আখিরাতের
প্রস্তুতি ঠিকঠাক মতো হচ্ছে কিনা সাহাবীদের সাথে মিলিয়ে দেখতে হবে। কাদের সাথে? এইবার আপনি আজানের আগে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না এটা আপনার বিষয়, আমি কিছু বলবো না। আপনি শুধু মিলিয়ে দেখেন সাহাবীরা পড়ছে কিনা, যদি করে তো করেন, আমারও দাওয়াত দেন, না করলে ছেড়ে দেন। আপনি মিলাদ শরীফ বৈশা পড়বেন না শুইয়া পড়বেন, দাঁড়ায়া পড়বেন না লাফায়া পড়বেন, এটা আপনার বিষয়, আমার কি বলার আছে। তবে করার আগে একটু মিলাইয়া দেখেন সাহাবীদের আমলের সাথে তারা করছে কিনা। তারা যদি করে তো আমারও দাওয়াত দিয়েন সিন্নির, আমিও খাইতে রাজি আছি ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? আর যদি না করে তো আল্লাহ তাআলা বলেছেন এটা, ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। সাহাবীদের সাথে মিলবে না তো তুমি বিভ্রান্তিতে আছো, ভুলে আছো, গৌরবী করতেছো হুদায়। চলেন আমাদের আখিরাতের প্রস্তুতি সাহাবীদের সাথে মিলছে কি মিলছে না একটু মিলায়া দেখে আসি। সাহাবীদের আখিরাতের প্রস্তুতি কেমন ছিল? একজন সাহাবীর একটু কথা শুই না, আসলে সময় যেহেতু কম আমি খুব তাড়াহুড়া করে কাটছাট করে আগাইতেছি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। ওনার দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্ট ধরে ঠিকানা ধরে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবাদের জিম্মাদার হবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। বড় আফসোস আর হতাশার কথা হচ্ছে অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই তো খবর নেয় না। জালিম জালিম। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছেন, কোন এক বিধবার ঠিকানা মতো খেদমতে যাবে। দেখেন সাহাবীদের আখিরাতের প্রস্তুতি। ওমরের মতো মানুষ, এত বড় মানুষ আসছেন বিধবার খিদমত করে। নাম পায় না, খুঁজতে খুঁজতে একটা নাম পাইছে যার সাথে কোনো ঠিকানা ঠিকানা লেখা নাই, কোনো ব্যক্তির নাম লেখা নাই। হযরত ওমর চলে গেছেন পরদিন সকালে ফজরের পর পর বুড়ির বাড়িতে। বলেন তো একটু আমাকে কখন? সবাই বলেন। এটা দৃষ্টি আকর্ষণের জন্য জিজ্ঞেস করতেছি, কারণ এটা আল্লাহরও তরিকা, নবীরও তরিকা। আল্লাহ নবীকে বলছেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া কারিয়া কি চিনেননি আপনি? আরে এত কথার দরকার কি, আপনি বলে দিলেই তো হয়। কারণ এটা হলো দৃষ্টি আকর্ষণের জন্য। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীর পেছনে বসা, রাদিফ হুন্ডার পিছনে বসে এরকম বসা। তো হুন্ডার তো ভয়াবহ আওয়াজ হয়, ওঠের তো আওয়াজ হয় না। তো নবী ডাক দিয়েছেন, ইয়া মুআয। হযরত মুআয বলেন, আমি জবাব দিলাম, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি হাজির। আল্লাহর হাবিব আবার ডাক দিলেন, ইয়া মুআয। এই মুআয। জি হুজুর। নবী আবার ডাক দিলেন, ইয়া মুআয। হযরত মুআয বলেন, আমি আবারও জবাব দিলাম, জি হুজুর। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত মুআয বলেন, এই শোনো, নবী যে বারবার আমাকে ডাক দিচ্ছেন বিষয়টা এমন না যে আমি নবীর আওয়াজ শুনি না, আবার আমার জবাবটাও নবী শুনেন না, বিষয়টা এমন না। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল। নবী আর আমার মাঝখানে শুধু একটা কাঠ যার মধ্যে হেলান দিয়ে বসতো, ওই কাঠটাই, দূরত্ব বেশি নাই। তাহলে নবী বারবার কেন ডাক দিলেন? বলে দৃষ্টি আকর্ষণের জন্য, বলে মনোযোগ দিয়ে শোন। বলেন তো হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন? কথাটা কেন বললাম? কারণ হযরতে সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের নামাজের পর পর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জাতুল মাআদের মধ্যে আসছে যে যে ব্যক্তি সকালে ঘুমাবে তার ঘর থেকে কোনোদিন অভাব দূর হবে না। কেন? আল্লাহ ওই টাইমে রিজিক বন্টন করেন, বরকত বন্টন করেন। ঘুমাইলে আপনার ভাগটা কার দিবেন আল্লাহ তাআলা। পরদিন সকাল ফজরের পর পর সাইয়েদনা ওমর বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা নক করে বলে, ভাই আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে
প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। ওই কথা আপনারা ঘুমাইছেন নাকি এই সময় দুপুরবেলা? তোমার কখন গেছে? কাজ পায় নাই, তাহলে কাজটা হয়েছে কখন? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আযানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। কখন এটা? হযরত ওমর চিন্তা করলেন তাহলে আরো আগে আসা লাগে, বুঝছি। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে 2 দিন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব এসে এসে ঘুরে যাই, আজকে নিশ্চয়ই আপনার ঘরের কাজগুলো পেয়ে যাব। বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। কখন কখন কখন? চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত আপনারা? কখন? হ্যাঁ, 2টায় 3টায়। এই তো ওলামায়ে কেরাম এক একজন এক একটা বলবেন। আচ্ছা, সারা জিন্দেগীর জন্য একটা কথা মনে রেখেন, তাহলে বেজার লাগবে না। সূর্য ডোবার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত গোটা টাইমকে 3টা ভাগ করবেন। 3 ভাগ করে 2 ভাগ বাদ দিয়া 3য় ভাগ যখন থেকে শুরু, ওইটাই তাহাজ্জুদের ওয়াক্ত, ওইটাই সাহরির ওয়াক্ত। মনে থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু ওইটা জিজ্ঞেস করা আমার মাকসাদ না। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। কি সেটা? বলে এখনকার যুবক পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এত করে সবচেয়ে বেশি বিপদে পড়ছে হলো রাত্রে যারা চুরি করতো, ওই সোনারা যেই ঘরে যায় চুরি করতে দরজা জানালা চিপা দিয়া তাকায় দেখে, হায় আল্লাহ, ভিতরে কোনো না কোনো আল্লাহর বান্দা বান্দি আসমানের দিকে মুনাজাত দিয়া শুয়ে রয়েছে। কথা ঠিক নেই রে? গজব আইব না কে? গজব আসবে না কে? এই জন্যই তো গজব আসে। হযরত ওমরের টনক মারছে এইবার, কি রে এত গভীর রাতে কে খেদমত করতে আসে? আমার কাজ দরকার নাই, আগে ঘুরিয়ে বের করা লাগে, এই আল্লাহর বান্দারে বের করা লাগে। কে বুজুর্গ? ওই চিন্তায় হযরত ওমর পরদিন এশার নামাজের পর বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কি আল্লাহর বান্দা কাজ করতে আসে এত রাতে। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি, আসেন দেখি কেডা। যেই না সামনে আসছে ওমর দাঁড়িয়ে গেছেন। এই কে? বাপরে, হযরত ওমরের যে আওয়াজ! মানুষটাও একা, রাতও গভীর। আমি যদি এরকম কোনো চিপায় করতাম আর যদি কেউ আমার সামনে দাঁড়ায়, তারা লগের কাপড় নষ্ট হয়ে যাবে। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই কি অবস্থা! পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, পাও খালি। আবু বকরকে ওমর রাদিয়াল্লাহু আনহু বড় মহব্বত করতেন, এমনি লাইগা থাকতেন। লেগে থাকা মানে গুতাগুতি আর খোসাখুসি লাগানা, কাটছে আমলকে বেশি করতে পারে, ওই প্রতিযোগিতা। ধরছে, এই আবু বকর সুফি সাহেব জুতা কই? খালি পায়ে আসছেন কেন? ডাকে কর। ইসলামী শাসন ব্যবস্থা সৌন্দর্য, সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়। শাসক জনগণের ঘুম নষ্ট হবে, এই জন্য রাতে জুতা খুইলা খালি পায়ে হাঁটে। হায়, কোন দুনিয়ায় বাস করি! ঘুম তো দূরের কথা, এখন তো জানেরই নিরাপত্তা নেই।
আমাদের আকাবির আসলাফরা আমাদের গর্ব, উলামায়ে দেওবন্দ আমাদের গর্ব। কেন? সাহাবীদের এই নমুনা আমার আকাবিরদের মধ্যেও পাওয়া যায়। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আমার উস্তাদ আসগর হোসেন রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে আত্মশুদ্ধির জন্য কিছু সময় আমি কাটিয়েছি। তো একদিন হযরতের সাথে কোথাও যাচ্ছিলাম, রাতে হঠাৎ এক বাড়ির সামনে যায় হযরত জুতাগুলো হাতে নিয়ে নিছেন। মুসলমান খেয়াল করো, ইসলাম কাকে বলে। জুতাগুলো হাতে নিয়ে নিছেন, কিছু দূর যায় আবার জুতাগুলো পরে হাঁটা শুরু করছে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, জুতা খুললো কেন হুজুর? এটা কোনো পবিত্র জায়গা নেই। ফাখলা আনা আলাইকিন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন জুতা খুলে পবিত্র জায়গায় আছে। এটাও কোনো পবিত্র জায়গা কিনা, জুতা খুললো কেন? জিজ্ঞেস করা হয়েছে, হযরত আপনি জুতা খুললেন কেন? আমি কিছু বুঝলাম না। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওস্তাদকে যখন আমি জিজ্ঞেস করি তো ওস্তাদ জবাব দিচ্ছেন, এই যে বাড়িটা, এই বাড়িটা একজন অমুসলিম দেহ ব্যবসায়ী পতিতা। একটা একটা গাড়ি আসবার আপনারা যেভাবে তাকাইতে থাকেন আর মাথার দিকে দিয়ে রাখেন তা আমি বড় নাজুক মানুষ, আমার পরিবেশ ঠিক না থাকলে আমি শেষ। আমার কথাই বেরোতেছেন আজকে এই শুরু থেকে আবে যাবে দেখি। তা আবারও তাকায় থাকেন, যতক্ষণ তাকাইতে মনে চায় তাকানো শেষ হয়ে বইলেন, এরপর আমি কথা বলি না। আর একটু তাকান, দরকার লাগলে গাড়ি কোনোদিন না দেখলে উঠে যায় দেখে গাড়ি বলে যান, চাক্কা সুক্কা গই নাই যান, মুখস্থ করে যায়। আজিব তামাশা, কথা চলতেছে এদিকে, গাড়ি একটাই আর ওদিকে তাকায় থাকে। তার মানে কতটা মনোযোগ দিয়ে কথাটি শুনতেছে, কানে শোনানো আমি। ওই যে মাহফিলকে তামাশা বানাইছি, আসছি একটু বসছি, বাস একটু চিল্লাচিল্লি হইব, স্লোগান দেবো, বাজাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মেহনতের জায়গা এই অঞ্চলগুলোর হালত যদি এই হয় তো গোটা দুনিয়ার হালত কি হবে ভাই? আমরা তো গর্বের সাথে বলি যে আমাদের ওই এলাকা আমাদের বাড়ি, ওই এলাকা আমার নানার বাড়ি, এই যে লেঙ্গাপুরি আমার নানার বাড়ি। কিন্তু গর্বের সাথে বলি যে আপনাদের কারণে যে গোটা পরিবেশটাই দ্বীনি পরিবেশ। তো এখানকার মানুষ যদি বয়ানের সময় গাড়ির দিকে তাকায়া থাকে তো আমরা নসিহত করবো কোন জায়গায় যায়, কথা বলবো যায় এখন। এই জায়গাটা তো বাংলাদেশের সবচাইতে বাছা যায়। আল্লাহ সেই বুঝদান করে। তো বলে হযরত জুতা খুললেন কেন? তো বলে এই যে বাড়িটা, এটা অমুসলিম এক দেহ ব্যবসায়ী পতিতা অর্থের বিনিময়ে নিজের দেহকে বিলায় ব্যবসা, তার বাড়ি। তো জুতা খুলছেন কেন? বলে এক সময় তার রূপ ও যৌবন ছিল, তার কাছে অনেক খদ্দের আসতো, তার কাস্টমার আসতো। এখন তার বয়স পড়ে গেছে, এখন আর লোকজন আসে না, কিন্তু সে প্রতি রাতে অপেক্ষায় বসে থাকে নিশ্চয়ই। এখন আমি পুরুষ মানুষ, আমার পায়ের জুতার আওয়াজ পায় সে টের পাবে কোনো পুরুষ আসতেছে, সে আশাবাদী হবে, না জানি আমার খদ্দের আসছে, আমার কাস্টমার আসছে। আমি যখন চলে যাব সে আশাহত হয়ে কষ্ট পাবে, আমি চাই না এই কষ্টটা সে পাবে। আরে ভাই, এর নাম ইসলাম। আমি আর আপনি কি করি? নিজের জায়গাগুলো মেপে মেপে শেষ মাথায় যায় টয়লেটটা বানাই। বলে দুর্গন্ধ খাইলে যা খায় পাশের বাড়িওয়ালা খা, কিছু জিজ্ঞেস করলে বলবে তোর জায়গায় দিছি নাকি, আমার জায়গায় তো দিছি। উম্মতের হাত। সাইয়েদনা ওমর জিজ্ঞেস করলেন, আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন কাজ করার জন্য? আমরা নাই, আমরা কি মরে গেছি? হযরত আবু বকর কি জবাব দিলেন দোস্ত, জবাবটা আমি এখন দেব না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় ভিক্ষুক যাচ্ছে, আপনাকে বললো হয় কালকে একটু দেখা করে খুশি করে দেবে, তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আমারে খুশি করবে।
কিন্তু যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলে কালকে একটু দেখা করে খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? ওই দেখেন ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে। আবু বকরের জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া লক্ষ্য করলেন, লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা জিজ্ঞাসা, নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যারা আমলের পরিমাণ এই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আম্মা জান তো আশাবাদী, জানি তো একজনকে, আমার আব্বাই তৈব, আবু বকর তৈব। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? ওটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে চায়। একদিন খালি হলুদ বাড়ির বদনাম করে দেখেন এক সপ্তাহ তরকারি মজা হয়। আরে কথা কর, এই বিপদে খালি আমি একাই, আর দুনিয়ার সবাই ভালো আছে। কথা কয় না? খুব খুশি লাগতেছে, বেডি করে সাইজ করতেছি না। বেকুব কোথাকার, সাইজ তোমারই করা হয়েছে, তুমি টের পাও নাই কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে, এটাই তো হওয়ার কথা। আরে হতভাগা, পোড়া কপাল তো তুই। এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢোকায়, বউয়ের কথা শুনে না যায়, তুই মা বাবার সাথে ঠিকই খারাপ আচরণ করস। অসভ্য তো তুই, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে? এখন আমরা জানি চেহারার কি অবস্থা, হ্যাঁ, মলিন হয়ে গেছে, গন্ডগোল চলতেছে। চেহারা দেখলে মানুষের দিলের হালত জানা যায়। তোর মন খারাপ কেন রে? মন তো ভিতরে, আপনি বুঝলেন কেমনে? ওই চেহারা, ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে এটা তার চেহারায় প্রকাশ পায়। আল্লাহ রাসূল তো বলছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। আচ্ছা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা শুনাইতেছি। একদিন হযরত ওমর আসছে, বলে, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করবার চাই। ওমর আবু বকরকে বলে, কি লেনদেন করবেন আপনি? বলে, দোস্ত আমার জিন্দেগির যত আমল আছে, ওমর বলতেছেন, যত আমল আছে আমার জিন্দেগির সব আপনারে দিয়ে দিতে চাই, যান। হযরত আবু বকর চিন্তা করতেছে, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব আমল আমারে দিয়ে দিবে, এনে কোনো ঘাপলা আছে? কারণ ওমর আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না। হযরত উলামায়ে কেরামকে দেখে অনেকে এমনটাই ভাবে, যেগুলো মনে ব্যাককল, দুনিয়ার কিচ্ছু বুঝে না। আরে না, আলেমদেরকে যারা ব্যাককল ভাবে তারা ডবল ব্যাককল। কথা কও ঠিক কিনা? যার সিনার মধ্যে কোরআনের ইলম, হাদিসের ইলম, ওই মানুষ ব্যাককল হতে। আমাদের একজন বিখ্যাত মুফাসসির ছিলেন মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? হুজুরের একটা গল্প আমাদেরকে মুফতি দেলোয়ার সাহেব শোনাইছে। হুজুর তো দেখতে মাশাআল্লাহ একেবারে সাদা সিধা, দুনিয়ার কিচ্ছু বুঝে না। তো হুজুর এক মাহফিল থেকে যাওয়ার সময় হাইওয়ের পাশে এক রেস্টুরেন্টে রাত্রে বসছেন খাইতে। তো লাস্টে সুন্নত তরিকায় প্লেটটা চেটে চেটে খাচ্ছে। একটা হাড্ডি ছিল, ওটারে বসে বসে চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে এদের চুলকানি শুরু হয়। ওই বেটা ওই ক্যাটাগরি। হুজুরে দেখে মনে মনে চিন্তা করতেছে, মৌলবী যেমনি হাড্ডি খাইতেছে, আরে যাই একটু সাইজ করা লাগবে। আস্তে করে চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। বলে, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, বলেন।
বলে আচ্ছা হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাড্ডি খাইতেছে যে হুজুরের কুকুর বানায় দিচ্ছে। আপনাদের এলাকায় কুকুরে কি খায়? হ্যাঁ তো ভাবছে হুজুর এই কথা জিজ্ঞেস করলে হুজুর চোখের পানি নাকের পানি একাকার করে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে, কিন্তু বদমাইশ বুঝে নাই হ্যাঁ যে বেঙ্গলের ভাষায় হাঁটছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, আর হাতে তো চায়ের কাপ, হুজুর ওদিকে তাকায় না, হাঁটি চা বায় আর কয় আমাদের এলাকায় কুকুরে চা খায়। এইবার কার কান্দা কে কান্দে? মাথাটা তলে দিয়ে আসতে ভাগছে। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, গোটা ভারতবর্ষের মুসলমান যার কথায় উঠে বসে। হযরত দারুল দেওবন্দের পাশে একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ, ওখানে থাকতেন। তো ইংরেজরা সিদ্ধান্ত নিল হযরতকে গ্রেফতার করতে, চারদিক থেকে ঘেরাও করছে। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ভিতরে গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, ঝাড়ু দেয়া। ইংরেজরা ভিতরে ঢুকে কাসেম নানতুবিকে দেখে ভাবছে এটা মসজিদের খাদেম দাদু নয়। এরা মনে করছে এত বড় বিপ্লবী, পেটটা তো কমপক্ষে আমাকে দারুণবাগী হুজুরের মতো হওয়ার কথা। এত বড় হুজুর, আমরা তো পেট দেখলে মনে করি বড় হুজুর, বড় টুপি দেখলে মনে করি বড় মুহাদ্দিস। তো যা কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, এই কাসেম নানতুবি কাহায়? এই কাসেম নানতুবি কই? हम कासिम नानতুবি যদি বলেন আমি কাসেম নানতুবি नहीं हूं तो ধরে, আর যদি বলেন मुझे पता नहीं আমি জানি না, তো মিথ্যা কথা হয়। তো হযরত কি করছেন, যেই জায়গায় দাঁড়ায়া ছিলেন ওখান থেকে একটু সরছে, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, এমন একটা ভাব রয়েছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। কাসেম নানতুবি আচ্ছা ও তো আমি হাতে, এমন একটা ভাবে করছেন যে উনি তো একটু আগে এখানেই ছিল, কথা তো মিশা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীরে জায়গায় এসে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানেই ছিল, এখন বুঝে পালাইছে। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না। সূরা লাহাব যখন নাজিল হয়, এর মধ্যে আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হাওত ইবনে উমাইয়া এরও তো সাইজ করার কথা বলা হয়েছে, তোরও সাইজ করা। বেড়ি তো খেলতা শেষ, এমনি তো ছিল খুব রাগী। মুফাসসিররা লেখেন রাস্তায় যখন ঘুরতো তখন দেখলে বোঝা যাইতো না বেড়া না বেড়ি, সাহাবাদের স্লোগান কর্ণাদের মতো, বুঝছেন নি কথা? তো একটা পাথর লয়ে এসে নবীরে মারবে মসজিদের ভিতরে। নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছিলেন, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দিচ্ছেন। দেখেন যে উম্মে জামিল আসতেছে, হাতে পাথর, আস্তে আস্তে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের হাত ভাগ বেশি ভালো মনে হচ্ছে না। নবী বলেন আবু বকর আসতে দেন, আসতে দেন, উম্মে জামিল আমারে খুঁজেই পাবে না, দেখবি না। সুবহানাল্লাহ, কারণ সূরা বনী ইসরাঈলে আসছে আল্লাহ তাআলা সুসংবাদ আগেই জানায়া দিয়েছেন, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর কাফেরদের বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে, আবু বকর তো বুঝছে উম্মে জামিল তো খুঁজে যাবে না। আয় আবু বকর তোমার দোস্ত কই? এখন আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। আর যদি বলেন এই যে নবী, তাও বকর মার খায়, কই হয়তো দেয় না, তাও বকর মারবে। আবু বকর বড় চালাক, কি জবাব দিলেন? জবাব দিলেন যে খুঁজা দেখো। কি বলে? খুঁজা দেখো। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আপনার সাথে আমি লেনদেন করতে চাই, আমার জীবনের সমস্ত আমল আপনাকে দিয়ে দিতে চাই আবু বকর। সাইয়েদনা আবু বকর বলেন ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে। বলে আবু বকর বেশি কিছু না, বলে কমটাই বলেন না। বলে আবু বকর ওই যে নবীর সাথে হিজরতের সময় 3 দিন যে গুহার ভেতরে ছিলেন, সাউর গুহায়, আবু বকর ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, এর বিনিময়ে আমি আপনাকে আমার সারা জিন্দেগীর আমল দিয়ে দিব। এর দোস্ত সাইয়েদনা ওমর কি বুঝলেন
সারা জিন্দেগীর আমলের চেয়ে দামি কি সেটা? এটা একটু বোঝা দরকার। বিস্তারিত বলার তো সময় নেই, খালি গরির দিকে তাকায় আর দৌড়াইতেছি। চলেন একটু সুর গুহার ভিতরে ঢুকি। আর ঢুকবেন নি আপনারা? আপনার কি অবস্থা করেন? আচ্ছা, গুহার ভেতরে ঢোকার আগে গুহার মুখটার আগে একটু বন্ধ করি। গুহার মুখের মধ্যে জানি কে কে বাসা বানাইছিল দেখুন তো। আপনার কত ওয়াজ শোনেন মাশাআল্লাহ। মাকড়সা, কবুতর, সাবাস। আজকে নবী আবু বকরকে নিরাপত্তা দিলেন কেন? আল্লাহ আমাকে আপনাকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দা, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, যুদ্ধ বিমান লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না, ট্যাঙ্ক কামান সাবমেরিনের দরকার হয় না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েও বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি লিবিয়ার বিপ্লবী, গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। কেউ একজন এসে বলল, হযরত এলাকা ছাড়া তাড়াতাড়ি ছাড়তে হবে। কেন? বলে আমাদের তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মারা পড়বো। তো হযরত বড় আজীব জবাব দিচ্ছেন, প্রশ্নের আদলে বিপ্লবী জবাব, ঈমানদীপ্ত জবাব। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো কহা অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী? বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় নাকি? কয় না। কয় নিচে দিয়া। কয় কি করাতে? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমান যায়? কত তৈরি ডরায় রাখছে। যদি আরশের উপর দিয়ে যেত তাহলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, তার উপরে যদি বোম পড়ে তো আমারে বাঁচাবে কে? যদি আমার রব অক্ষত থাকেন তাহলে আমার কোনো টেনশন নাই। আরে দোস্ত, তিনি তো সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন। আল্লাহ নবীকে এই কথা বলেই সান্ত্বনা দিয়েছেন কি, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি জানায় দেন, গোটা মানুষ যদি আপনাকে সহযোগিতা না করে, আপনি জানায় দেন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তার ক্ষমতা জানো, তিনি আরশে আযীমের মালিক। ওই আল্লাহ তো বুড়া হয়ে গেছে, ঘুমায়া রয়েছে হসপিটালে, কোমায় না আছে। তো আল্লাহ বলেন আমার সিস্টেম, সূরা আহজাব আয়াত 62, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন আমার সিস্টেমের কোনো পরিবর্তন হয় না, আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল, নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফিরাউনের মালিক ছিল না, ফিরাউন ধ্বংস হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, তিনি জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, তিনি জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, তিনি জিতে গেছেন। ও কুলাঙ্গার রাসমেরা, আল্লামা বাবুল নবীর মালিক আছে, আল্লামা মামুনুল হকের মালিক আছে। তোদের পরাজয় শুনেছে, তোদের ধ্বংস নির্বাচ্য কথা বলেছে। আজকে আমেরিকা আমাদেরকে হুমকি দেয়, ভারত লাল চক্ষু দেখায়, আর ওই লাল চক্ষুর তালে তালে পাওয়ারে এই দেশের কিছু কুলাঙ্গাররা ফালাফি করে। কথা কয় মাঝে মধ্যে হুমকি দেয় আমার দেশ দখলের। আরেক কুলাঙ্গার রাসূলরা শাইখুল হিন্দের রুহানি সন্তানরা এই দেশে বাস করে। খোদার কসম খায়া বলি, দেশ দখল দপ্তরের কথা একবার খালি পা দিয়ে দেয়, একটা কুলাঙ্গারকে পালাতে দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে গুহার ভেতরে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন।
নবীর যখন ঘুম ভাঙ্গে উঠে দেখে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। এর দোস্ত আবু বকরের চিন্তা কার জন্য? কথা বলো, কার জন্য? নবীর জন্য। কারণ ইমানদার নিজের টেনশন করে না, ইমানদার তো নবীর জন্য নিজের কল্লা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কথা কও না? আসো তোমরা রেডি আছো ইনশাআল্লাহ? যদি আল্লাহ বাবু নবীর ডাক আসে, এ মুসলমান, আল্লাহ নবীর ইজ্জত দরকার, ইজ্জত রক্ষায় জীবন দরকার। একে একে কল্লা দিতে প্রস্তুত। আল্লাহর হাবিব আবু বকরের চেহারার দিকে তাকায় তাকায় বলেন, আবু বকর এত টেনশন কেন আপনার? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায় দেখেন কাফেররা হাঁটাহাঁটি করতেছে। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, আমাদের গুহার দিকে তাকানোর দরকার নাই, কেউ যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি কি ভেবেছেন গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর আমাদের সাথে বুঝি কেউ নাই? না আবু বকর না, আপনি টেনশন করেন না, আল্লাহ আমাদের সাথে আছে। কে? এই সান্ত্বনার কথাটা মালিকের এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সূরা আত-তাওবার আয়াতের টুকরা বানায়া কোরআনে নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইলহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, আবু বকরকে বললেন, আরে আমি যে কত সূক্ষ্ম সূক্ষ্ম কথা বাদ দিয়ে আসতেছি, এই সুন্দর একটা কথা না বললেও তো পারি না। আল্লাহ তাআলা বলেন, একজন যখন তার সাহাবীকে বললেন, মানে কি আবু বকরের মর্যাদা দেখো, যে আল্লাহ আবু বকরের সাহাবিয়তকে আল্লাহ স্বীকার করতেছে। সুবহানাল্লাহ। কাজে আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, কারণ আল্লাহ নিজে স্বীকৃতি দিয়েছেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সঙ্গীকে বললেন, লা তাহজান লা তাহজান, আবু বকর আপনি ঘাবড়ায়েন না। বলে কেন? বলে ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের। এই কথার মধ্যে ওমর পায়া গেছেন গুমর। মনে আছে নি কথা? ওমর বুঝা গেছেন, আরে খাইছে এই কথায় তো আবু বকরের মর্যাদা গেছে গা ধরা ছোঁয়ার বাইরে। বলে কেন? বলে আমার সারা জিন্দেগীর আমলের স্বীকৃতি নবী কি দিয়েছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। বলেন তো কে? এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? ওমরের। বলেন কার? নবী বলেছেন আমার পরে পরে যদি কেউ নবী হতো তো কে হতো? ওমর বুঝছেন একটা, আমি আর আপনি বুঝছি আর একটা। কারণ ওমর বুঝছে খাইসের নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের। আলেমরা বুঝেন আগে বাদিয়তের। নবী বলেন, ওমর আপনি পেছনে আর আমি আগে, আমি আগে আপনি পিছনে। আল্লাহর সারা জিন্দেগীর আমল কইরা পাইলাম বাদিয়তের মুকুট। নবী বলেন, ওমর আমি আগে আপনি পরে। আবু বকর 3 দিন থাইকা আবু বকরকে নবী বলেন, আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা ওমরের মতো বাদিয়তের না, আগে আর পরে না, মা'ানা মাইয়তের পাশাপাশি। ওমর কয় আমার বাদিয়তের মুকুট লাগবে না, লয়ে যা, আমার মাইয়তের মুকুট দিয়া দেন, সাথে সাথে থাকার অবস্থা দিয়া দেন। এ দাওয়াত তাবলীগের ভাইরা, কেউ কেউ অভিযোগ করো তোমরা আলেমরা চিল্লা দেয় না। শোনো, তুমি চিল্লা দিয়ে অনেক দামি কাজ করছো, অস্বীকার করি না, এটা অনেক দামি কাজ, অনেক দামি কাজ। কিন্তু মনে রেখো, তুমি সারা জিন্দেগি আমল কইরাও তুমি একজন সাধারণ মানুষ। আল্লাহ রাসূল ওই আলেম চিল্লা না দিয়েও তার মাথায় পরায়া দিয়েছেন ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট। সারা জিন্দেগি চিল্লা দিলেও ওইটা পাইবা না। মুকুটের বড় দাম, মুকুটের। আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত, আমার হাতে সময় নাই। তবু করে যুদ্ধে চাঁদা চাইছিলেন নবী। আবু বকরের যা ছিল ঘরে সব লয়ে আইছে। নবী দেখে খুব মায়া লাগছে, জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে। আবু বকরের মর্যাদা শুনো, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চাইছে
আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, কিন্তু আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। আবু বকরের মর্যাদা শোনাইতেছে। ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির সামনে ওমর ধরলেন, এই আবু বকর আপনি কেন আসছেন? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? তো আবু বকর কি জবাব দিয়েছিলেন? বলেছি জবাবের ওজন বুঝতে হইলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর আমি কি আমার আখিরাত কামাই করব না? হায় হায়, আবু বকরের বলে আখিরাত কামাই এখনো বাকি রয়েছে। কি করেন নাই আবু বকর? নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবু বকর ফিল জান্নাত। তারপর ওই গভীর রাতে যায় বুড়ির বাড়ির কাজ করে, আখিরাতের ফিকির। আরে ওমর এত বড় মানুষ, আখিরাতের ফিকিরের হাল কি ওমরের? ওমর সম্পর্কে নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। জান্নাতে যায় নবী ওমরের বাড়িটা দেখছেন, দুনিয়া এসে উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, আরে ওমরের বাড়িটা দেখছি জান্নাতে কি যে সুন্দর, আমার দিল চাইছিল একটু ভিতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদাবোধ, প্রেস্টিজ, আমি জানি অনুমতি ছাড়া ঢুকলে যদি ওমর মাইন্ড করে, কোরআনে নিষেধ আছে তো কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূর। বলে এই জন্য আমি ঢুকি নাই। সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আমি কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার আত্মমর্যাদাবোধ। কেন একটু ঢুকলেন না আপনি? কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, আখিরাতের ফিকিরের হাল কি? মৃত্যুর সময় আবু লুলু মাজুসির সন্তান বিষাক্ত খঞ্জর দিয়া পেট ফেলে গেছে, নারী বুড়ি বের হয়ে গেছে, মসজিদ নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একটু হুশ ফিরছে, নামাজের খবর নিছেন, টাকনুর নিচে কাপড় এক ছেলের ওই জায়গায় উঠাইছেন। এই অবস্থায় অর্ধ জাহানের শাসনকর্তা, নবীর সুসংবাদ পাওয়া, জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি হযরত ওমর ওই অবস্থায় মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন, মাটির উপর, মাটির উপর। আয় ওমর কাঁদতেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, কাঁদতেছেন, আর গালগুলাকে মাটির সাথে এভাবে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর তোমার রব যদি তোমারে মাফ না করে তো তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আখিরাতের ফিকির ওমরের। আবু বকর, সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ হয়েও নির্জনে দূরে চলে যেতে, যা চিৎকার করে একা একা কাঁদতেন আর নিজেকে ধিক্কার। আমি মানুষটা হয়ে যদি গাছের পাতা হইতাম তাহলে আমার আর এই বিপদে পড়তে হইতো না। এখন আমি আল্লাহর সামনে কেমনে যায়া দাঁড়াবো? এরে ভাই, এইরকম ফিকির তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের। কিন্তু আমাদের কারো চেহারা দিকে তাকাইলে মনে হয় না যে কারো চিন্তা আছে মৃত্যুর, কারো চিন্তা কবরের আছে। কেন রে ভাই? আরে ওমর তো গ্যারান্টি পাইছে জান্নাতের, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা? কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? বলো। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমরা জাহান্নামে যাব না? কে গ্যারান্টি দিছে মৃত্যু এখনো অনেক বাকি? কে? এমনও তো হইতে পারে এই জায়গায় এমন অনেক আছে যাদের কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর আসতে পারে বয়ান করে গেছে হাসান জামিল তো আর দুনিয়ায় নাই, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না, চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডেকে ডেকে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে দিলটা কেঁপে ওঠা এখনো কি সময় হয় নাই? আর কত, আর কত, আর কত। ওই জন্য আল্লাহ তাআলা সবাইকে ডাক দিয়ে বলতেছে, সময় মতো যেন লজ্জিত না হইতে হয়, সময় মতো যেন বলতে না হয় ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আজকের এই জিন্দেগির জন্য কিছু আমল যদি পাঠাইতাম। আল্লাহ বলেন আগে আগে প্রস্তুতি নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথ প্রক্রিয়ায় হযরতে সাহাবায়ে কেরামের অনুকরণে, আকাবির আসলাফের অনুকরণে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন, আমিন। ইউএনকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।